বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান যে উপদেষ্টাকালীন সরকার রয়েছে সেই সরকারকে যে তুলোধনা করলো সেই প্রতিবেদনটির ব্যাখ্যা বিশ্লেষণ আমি আজকে করব। তো আমি সাহেব, আপনারা দেখছেন নিউজ স্পাইসি ইউটিউব চ্যানেল। আমি এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে বিভিন্ন দেশ বিদেশের রাজনৈতিক বৈদেশিক খবরগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকি। আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো বিষয়ে আসি যে শেখ হাসিনা ছিল আওয়ামী লীগের প্রধান। আওয়ামী লীগ গত বছর যে সরকারের পতন হয় সে দেশে জন অভ্যুত্থানের পর তারপর থেকে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে এবং ভারতে আশ্রয় রয়েছে এবং ভারত থেকেই বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার রয়েছে ইউনিসেফ সরকারকে ফ্যাসিস্ট বলে উল্লেখ করলো এবং ইউনিসকে ব্যক্তিগতভাবে আক্রমণ করলো। ইউনিস নাকি সুদখোর, এই ধরনের আক্রমণগুলো করলো শেখ হাসিনা। এবং তিনি আরও বলেন যে বাংলাদেশের যে সমস্ত মুক্তিযুদ্ধ, বিশেষ করে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যে সমস্ত শহীদ হয়েছে সেই সমস্ত পরিবারের প্রতি তিনি সমবেদনা ব্যক্ত করেন। এছাড়া বর্তমান যে বাংলাদেশের যে পরিস্থিতি, যে অরাজকতা চলছে, যে অস্থিতিশীলতা চলছে, সেই সব নিয়ে কিন্তু এই সরকারকে সমালোচনা করে। তো বিষয় হলো যে আমরা দেখেছি যে ইউনিস সরকার আসার পর বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বেড়ে গিয়েছে। সে দেশের বৈদেশিক উপস্থিতি, বিশেষ করে যেটা ওই বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ ছিল, এই সেন্ট মার্টিন দ্বীপে কিন্তু আমেরিকার সেনাদের উপস্থিত হয়ে গিয়েছে। অর্থাৎ আমেরিকা চাইছে যে সেন্ট মার্টিন দ্বীপটাকে নিজেদের কন্ট্রোলে রাখতে। এবং যেটা দেখা যায় যে ইউনিস বারবার কিন্তু আমেরিকায় যায়, মনে হয় কোনো একটা কিছু রয়েছে যাতে যাতে করে ওই আমেরিকাকে সেন্ট মার্টিন দ্বীপটা যদি পাইয়ে দেওয়া যায় তাহলে আমেরিকা একটা অ্যাডভান্টেজ পাবে। আর এটা তো অনুমান করা হয় প্রায় যে যেখানে ওই বাংলাদেশের জন অভ্যুত্থান হয়েছিল সেখানে হয়তো বৈদেশিক শক্তির হাতও থাকতে পারে। এরকমও বিভিন্ন বিশ্লেষণ ব্যাখ্যা বিশ্লেষণ কিন্তু উঠে আসে মাঝে মধ্যে। কেননা যে জন অভ্যুত্থান হয়েছিল সেখানে এবং এই শেখ হাসিনা সরকারের পতনটা ঘটনা হয়েছিল, তারপর থেকেই এই ইউনিস উপদেষ্টার সরকার চলতে থাকে। তো আগামী 12 ফেব্রুয়ারি এবছর 2026-এ বাংলাদেশে নির্বাচন আছে এবং এই নির্বাচনে আবার ওই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, আওয়ামী লীগ ভোট লড়তে পারবে না। তা সত্ত্বেও আওয়ামী লীগের যে সমস্ত রাজনৈতিক নেতারা রয়েছেন তারা ভার্চুয়ালি মিটিং করবেন, ভার্চুয়ালি কার্যকলাপ চালিয়ে যাবে বলে শেখ হাসিনা কিন্তু বলে। এই যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচনটা আছে বাংলাদেশে, তো প্রধানত দুটো দল এখানে সামনাসামনি লড়াই করবে। একটা হচ্ছে জামায়াত ইসলামী জামাত, আর একটা হচ্ছে বিএনপি। এরা কিন্তু লড়াইটা করবে। তো যে সমীক্ষাগুলো আসে সেখানে কিন্তু অনেকটা পূর্বাভাস যে বিএনপি কিন্তু ক্ষমতায় আসতে পারে। এবং এইটা বুঝেই ভারত আবার কী করেছে, ভারতের যে পররাষ্ট্র দপ্তরের যে রয়েছে হাই কমিশনার প্রণয় বর্মা, তিনি কিন্তু বিএনপির যে চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান, তার সঙ্গে দেখা করেন এবং আগামীতে ভারত বাংলাদেশ যে সম্পর্ক কোন দিকে যাবে সেই সব নিয়ে পর্যালোচনা করে। কারণ বাংলাদেশ অস্থিতিশীল হলে সেটা ভারতেরও একটা চিন্তার বিষয়। কারণ ভারতের যে উত্তর পূর্ব সীমান্তে যে রাজ্যগুলো রয়েছে সেখানে বাংলাদেশ অস্থিতিশীলতা করবে, অরাজকতা করবে, আর ভারত দেখে থাকবে সেখানে। ভারত প্রয়োজন পড়লে সেটা কিন্তু অ্যাকশনও নেবে বাংলাদেশের বিরুদ্ধে। বাংলাদেশ যে সমস্ত বৈদেশিক শক্তির উস্কানিতে কাজগুলো করবে আর ভারত সরকার সেটা দেখবে, সেটা হবে না। বাংলাদেশের যে সমস্ত নেতা রয়েছে তাদের বোঝা উচিত যে ভারত যদি অ্যাকশন নেয় তো সেই সব সাধারণ নাগরিকদের কিন্তু কষ্ট হবে। কেননা যারা নেতা রয়েছে কোচের কাছে তারা তো এদিক ওদিক চলে যাবে, বিদেশে চলে যাবে, বিদেশে বাড়িতে থাকতে পারে, সেখানে হয়তো তারা ভাড়া দেবে, চলে যাবে, আর সাধারণ মানুষ যেতে পারবে না। তো তখন কী হবে সেটা অবশ্যই ভাববে বাংলাদেশের সরকার। তো যেটা বিষয় যে প্রতিবেদনে আমি যে বিষয়টা ব্যাখ্যা করলাম যে বাংলাদেশে যে আগামীতে নির্বাচন প্রেক্ষাপট কী হতে চলেছে এবং শেখ হাসিনা যে এই সরকারের সমালোচনা করলো, তাতে আগামীতে কীরকম রূপরেখা যেতে পারে বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ, সেটা আপনারা কমেন্ট বক্সে লিখবেন। আপাতত এটাই ব্যাখ্যা। তো প্রতিবেদনটা এখানে আমি শেষ করছি। ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধু।